নমস্কার বন্ধুরা, আজকে আমি শোনাবো শেষ থেকে শুরু। আজকাল হাঁটু দুটোতে ভীষণ ব্যথা করে, কে জানে কেন। বাতের ব্যথাই হবে হয়তো। 65 বছরের নিরুপমা দেবী পা ছড়িয়ে বসে নিজের পা দুটোতে হাত বোলাতে থাকেন। কয়েক বছর আগেও যখন রিটায়ার হননি, স্কুলে শিক্ষকতা করাতেন। এত সমস্যা ছিল না, এই বছর 3 হলো খুব বেশি কষ্ট পাচ্ছেন ব্যথাতে। স্বামীকে তো অনেকদিন আগেই হারিয়েছেন। চাকরি করা, ছেলে মানুষ করা সব তো একা হাতেই করেছেন, অথচ এখন আর শরীর যেন চলতেই চায় না। একমাত্র ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন। জিনিয়া মানে ওনার ছেলের বউ খুব হাসি খুশি মেয়ে। তথাকথিত শাশুড়ি বৌমাদের সম্পর্কের মতো না ওনাদের দুজনের সম্পর্ক। জিনিয়া চাকরি করত বিয়ের আগে থেকেই, বিয়ের পরেও করে শ্বশুর বাড়ি থেকেই। শাশুড়ির ওপর যাতে চাপ না পড়ে তাই একটা সর্বক্ষণের রান্নার আর কাজের মেয়ে সে এখানে আসবার পরই রেখে দিয়েছে। আর ছুটির দিনে জিনিয়া দাঁড়িয়ে থেকে রীতিমতো তদারকি করে সবার পছন্দের রান্না করায় মেয়েটিকে দিয়ে। নিরুপমা দেবী খুব খুশি এরকম বৌমা পেয়ে। মা, তুমি চলো একদিন তোমাকে যোগা ক্লাসে ভর্তি করিয়ে দেব। দেখবে এই সব ব্যথা তোমার থেকে দূরে চলে যাবে, আর শরীরও তোমার কত ফিট লাগবে। সারাদিন যে অলস্য লাগে বলো, সেটা আর লাগবেই না। না রে জিনিয়া, এই বয়সে আর নতুন করে এইসব করার জন্য আমাকে জোর করিস না। তোদের কম বয়স, তোরা কর এইসব। আমার এইসব নতুন করে শিখতে লজ্জা করবে। আর এইসব ব্যথা কি আর যাবার রে? এ একেবারে আমার সঙ্গে উপরে যাবে, বুঝলি রে মা? মা, যোগা শেখার কোনো বয়স হয় না বুঝলে। আজকাল ক্লাসে তোমাদের বয়সী কত মহিলারা শিখতে আসেন। আজকাল তো সবাই নিজের ফিটনেস নিয়ে সচেতন। নিজের ফিটনেসের জন্য সবাই কত কিছু করে। জিম জয়েন করা, যোগা ক্লাসে জয়েন করা, এক্সারসাইজ শেখা, সুইমিং করা। আর তুমি সামান্য যোগা ক্লাসে ভর্তি হতে এত লজ্জা পাচ্ছ? আমার সঙ্গে চলো একদিন, দেখবে একবার শিখতে শুরু করলে শরীরের ফিটনেসের সঙ্গে সঙ্গে মনও কত চাঙ্গা থাকবে তোমার। নিরুপমা দেবী তার এই ছেলে মানুষ বৌমাটিকে আর কিছু বললেন না। বড় স্নেহ করেন যে। পরের রবিবার সন্ধেবেলায় জিনিয়া তার শাশুড়িকে বলল, মা চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ নিয়ে যাব তোমাকে ওখানে। নিরুপমা দেবীর শত বারণ সত্ত্বেও জিনিয়া তার শাশুড়িকে নিয়ে চলল যোগা ক্লাসে। ওখানে গিয়ে নিরুপমা দেবী দেখলেন সত্যি ওনার বয়সী অনেকেই আছেন, আর তারা নিঃসংকোচে শিখছেন সবাই। জিনিয়া শাশুড়িকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। সপ্তাহে 3 দিন আসতে বলা হলো, কিন্তু জিনিয়া তো অফিস যায় অন্যদিন। তাহলে কি করে আসবেন নিরুপমা দেবী একা একা? চিন্তায় সারা রাস্তা অন্যমনস্ক নিরুপমা দেবী। গাড়ি এক জায়গায় পার্ক করে জিনিয়া শাশুড়িকে বলল, আজ তোমাকে নিয়ে একটু ঘুরবো বলে গাড়ি নিয়ে এসেছি। কাল থেকে হেঁটে আসবে তুমি ক্লাসে। এখন চলো, ফুচকা খাবো আমি, তুমিও খাবে। নিরুপমা দেবী বললেন, তুই খা, আমি এইসব খাবো না, বয়স হয়েছে। আজকাল আর বাইরের এইসব খাওয়া সহ হয় না আমার। তোদের অল্প বয়স, তোরা খা। জিনিয়ার খাওয়া হয়ে যেতে শাশুড়িকে বলল, চলো মা, এক জায়গায় যাব। তারপর গাড়িতে শাশুড়িকে বসিয়ে সোজা শপিং মলের সাইডে গাড়ি পার্ক করলো। তারপর শাশুড়িকে হাত ধরে ভিতরে নিয়ে গেল। শাশুড়ির জন্য একটা অফ হোয়াইট কুর্তি আর লেগিংস কিনলো। তারপর একটু ঘুরে আবার বাড়ি। পরদিন অফিস বেরোবার আগে জিনিয়া শাশুড়িকে বারবার করে বলে দিল, যোগা ক্লাসে যাবার আগে তিনি যেন নিজের জন্য কেনা ড্রেসটি নিয়ে যান, কারণ শাড়ি পরে যোগা ব্যায়াম শেখা যায় না। নিরুপমা দেবীর সকাল থেকে বুক দুরু দুরু করছে, খুব টেনশনও হচ্ছে। সেই পরীক্ষা দিতে যাবার আগে যেরকম টেনশন হয় ঠিক সেরকমই এই বয়সে এসে এইসব হয়। আর তার উপর আবার এইসব ড্রেসও পরতে হবে ওখানে গিয়ে। সব মিলিয়ে রীতিমতো নার্ভাস নিরুপমা দেবী। ক্লাসে না গেলেও জিনিয়া ভীষণ রাগারাগি করবে অফিস থেকে এসে। কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না। ও মাসিমা, তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নইলে বৌদিমণি আমাকে বকবে। যাবার আগে বারবার বলে গেছে সে, যেন তোমাকে যোগব্যায়ামের ক্লাসে পাঠাই আমি। হ্যাঁ বাপু, দাঁড়া তৈরি হচ্ছি, এত তাড়া দিস না তো, বলে নিজের মনেই বিড়বিড় করে বললেন, একা কি করে যাব আজ? সেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও বকবক করে যাচ্ছে। মাঝে একবার জিনিয়ার ফোন এলো কাজের মেয়েটির কাছে।
জানতে চাইছে মা বেরিয়েছেন কিনা। তারপর নিরুপমা দেবীকেও ফোনে জিনিয়া বলল, কেন ভয় পাচ্ছ মা শুধু শুধু? আমি আছি তো। কোনো নতুন কিছু শিখতে গেলে ভয় তো অল্প বিস্তর সবারই পায়। তারপর দেখবে তোমার এত ভালো লাগবে, ওখানে রোজ যেতে চাইবে তুমি। জিনিয়ার ভয়ে অজ্ঞতা বাধ্য হয়েই নিরুপমা দেবী নিজের কালকের ড্রেস ব্যাগে ভরে চললেন যোগা ক্লাসে। ঠিক প্রথম দিন স্কুল যাবার সময় যেমন ভয় করছিল, ঠিক তেমনই লাগছে ভয় মনেতে। তফাৎ শুধু এটাই, সেদিন ছোট্ট নিরুপমা তার বাবার হাত ধরে স্কুলে গিয়েছিল, আর আজ একা যাচ্ছে। যদিও তার আদরের জিনিয়া মনের দিক থেকে তার সঙ্গেই আছে। কাউকে চেনে নিত না, ওই কাল যে মেয়েটি শেখাচ্ছিল তার সঙ্গে যা একটু মুখ চেনা আছে। ভয়ে নিরুপমা দেবী ঢুকলেন কাঁচের দরজা ঠেলে। সঙ্গে সঙ্গে একটি মেয়ে এগিয়ে এসে বলল, আন্টি তুমি নতুন তাই তো, চলো আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে নাও। নিরুপমা দেবী মেয়েটির পিছনে গিয়ে ড্রেসিং রুমে নিজের শাড়ি ছেড়ে কালকের কেনা ড্রেসটা পরলেন। কি সুন্দর ব্যবস্থা ওখানে, সবার জামা কাপড় রাখার আলাদা ব্যবস্থা। কই আর তো অতটা ভয় পাচ্ছে না। ড্রেস চেঞ্জ করে বড় হল ঘরে আসতেই মেয়েটি দেখিয়ে দিল ক্লাসে কোথায় বসবেন। সবাই নিচে বসে আছে, এবার ক্লাস শুরু হবে। বেশিরভাগ ওনার বয়সীরাই ওখানে আছেন। পাশের হল ঘরে আবার কম বয়সী যারা, তারা শিখছে। আসলে বয়স্ক মানুষদের সমস্যার কথা ভেবেই হয়তো সবাইকে আলাদা আলাদা শেখাবার ব্যবস্থা। ওরা তো আর তাড়াহুড়ো করে পারবেন না সবকিছু। শিখতেও একটু দেরি লাগবে। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা প্রায় প্রত্যেকেরই আছে। তো খুব যত্ন করে প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছে যে মেয়েটি শেখাচ্ছে সে। কাল থেকে আবার একটা করে ডায়েরি আনতে বলল, যা যা শেখানো হবে সেগুলো লিখে রাখবার জন্য। প্রথম দিন তো তাই হালকা প্রাণায়ামই দেখিয়ে দিল মেয়েটি। এক দুজন ওনার বয়সী মহিলাদের সঙ্গে আলাপ পরিচয় হলো ক্লাসের পর। সব মিলিয়ে বেশ উপভোগ্যই লাগলো নিরুপমা দেবীর। যতটা ভয় পাচ্ছিলেন ঠিক ততটাই খুশিও হলেন মনে মনে। আবার একদিন পর ক্লাস আছে। বাড়িতে পৌঁছে দেখলেন জিনিয়া এসে গেছে অফিস থেকে। জিনিয়াকে দেখে বাচ্চা মেয়ের মতো উচ্ছ্বাসিত হয়ে বললেন যোগা ক্লাসে যা যা হয়েছে সব কথা। ঠিক যেমন করে স্কুলের প্রথম দিনে তার সঙ্গে যা যা হয়েছে একটা বাচ্চা মেয়ে তার মাকে বলে, ঠিক সেভাবেই নিরুপমা দেবী জিনিয়ার কাছে সব বলছিল। আর জিনিয়া মিটি মিটি হেসে তার এই শাশুড়ি মায়ের সব কথা শুনছিল মন দিয়ে। জিনিয়া খুব খুশি তার শাশুড়ি নিয়মিত যোগা ক্লাসে যাচ্ছে, নিয়মিত ঘরেও প্র্যাকটিস করছে এসে। বাইরের 5 জনের সঙ্গে মেলামেশা করলে, একটু কথা বললে এই বয়সে ওনার মনটা ভালো লাগবে। কারণ ছেলে বা জিনিয়া দুজনেরই কেউ তো সেভাবে সময় দিতে পারে না বয়স্ক মানুষটিকে। সেদিন নিরুপমা দেবী উচ্ছ্বাসিত হয়ে খাবার টেবিলে জিনিয়াকে বলল, জানিস জিনিয়া, এবার শীতকালে যোগা ক্লাস থেকে আমাদের বয়স্ক মানুষদেরও পিকনিক করতে নিয়ে যাবে বলছে। জিনিয়া তার শাশুড়ি মাকে বলল, ভালোই তো মা, যাবে, নিশ্চয়ই যাবে। জিনিয়া তো এটাই চেয়েছিল, এই শেষ বয়সে ঘরে বন্দি করে নিজেকে না রেখে ওর শাশুড়ি মাও বাইরের মুক্ত পরিবেশে নিজেকে চিনুক। এই শেষ জীবনটা উনিও নিজের মতো করে বাঁচার একটা পথ খুঁজে পাক, যেটা এই বয়সের বেশিরভাগ মানুষই খুঁজে পায় না। জীবন তো একটাই। জীবনের প্রতিটা ধাপে যেমন সমস্যা আছে, ঠিক তেমনই সেই সমস্যার সমাধানেরও রাস্তা আছে। শুধু আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে। বয়স্ক মানুষদেরও তো ইচ্ছা হয় শেষ জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে, জীবন শেষের এই সময়টাকে নতুন করে শুরু করতে। তা সে যে কোনো ভালো কাজের মাধ্যমেই হোক বা অন্য কারুর সহায়তায়। সবারই তো অধিকার আছে সুস্থ সুন্দরভাবে বাঁচার।